কাউকে মন থেকে ভালোবেসে দেখো, বিনিময়ে দুচোখে জল ছাড়া আর কিচ্ছু পাবে না। অর্থশূন্য মানুষের জীবনটা হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। আমার দুঃখ একটাই, আজও মানুষকে চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলি। একটা কথা কি জানো, সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপনজন আপন হয় না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে আমার মেনু হচ্ছে নোনা ইলিশ। ছোট ছোট ইলিশের ভাগ করা আছে, নোনা ইলিশ, আর হচ্ছে আর মাছ, এই যে আর মাছ, আর হচ্ছে তেল পটল, কচি কচি তেল পটল। খেতে খেতে কথা বলি। আর খাওয়ার যে আজকের ভিডিওটি, এটি যদি তোমাদের ভালো লাগে, সঙ্গে যদি আমার কথাটা যদি ভালো লাগে, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে। আর সত্যি কথা বলতে আজকের কথাটা স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না, দেখতে থাকো। আশা করি আজকের কথাগুলো ভালো থাকবে, ভালো লাগবে। সব আপনজন আপন হয় না, আর সব প্রিয়জন কখনো প্রিয় হয় না। নিজের অনুভূতি কাউকে বোঝানোর থেকে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। আঘাত দিয়ে নয়, বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কেউ এটা জানে না যে আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। কি আজব, তাই না? বদলে গেলে তুমি, আর কষ্ট পাচ্ছি আমি। বদলে গেলে তুমি, আর কষ্ট পাচ্ছি আমি। কেমন লাগছে কথাগুলো? যার জন্য সব কিছু ছেড়ে দিলে, সেই একদিন তোমাকে বলবে, আমি কি বলেছিলাম তোমাকে ছাড়তে? যখন কোনো ব্যক্তির কাছে নাম, যশ, অর্থ, এই তিনটে জিনিস থাকে, তখন সে মানুষকে মানুষ বলে দাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে, আর সেটা হলো সময়। কারোর উপস্থিতি যদি তোমাকে আনন্দ দেয়, সেটা হলো ভালো লাগা। আর কারোর অনুপস্থিতি তোমাকে যদি অস্থির করে দেয়, সেটা হলো ভালোবাসা। শুধু হাসলেই সুখী নয়, কাদার মাঝেও সুখ আছে। শুধু কাছে গেলে আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসি না, নীরবতার মাঝেও অনেক ভালোবাসা থাকে। প্রতিশোধ নেওয়ার কি দরকার? সময় তোমার হয়ে প্রতিশোধ নেবে। শুধু তুমি তোমার কর্মের উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। হেভি খাচ্ছি পটলটা, তেল পটল, আহা। সময়ের মূল্য আমরা কখনো দিই না। অযথা এখনকার দিকে ছেলেমেয়েরা সময় কাটায় অন্যভাবে। সময় কিভাবে নষ্ট করতে হয় সেটা এখনকার জেনারেশন ছেলেমেয়েরা খুব ভালো জানে। কারণ এখনকার তো মাঠে গেলে কোনো খেলা পাবে না, মাঠের পর মাঠ ফাঁকা ফাঁকা ফাঁকা। তুমি ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছে, যাদের মাঠে খেলা উচিত, তাদের সারাক্ষণ দেখবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত, নয় গেম কিংবা নয় কোনো কার্টুন, এসব দেখছে, তাই না? তো সময়ের মূল্য তারা কখনো বুঝবে না এই জীবনে। হ্যাঁ হ্যাঁ, বুঝবে বুঝবে, অফকোর্স বুঝবে। তাকে সময় দিতে হবে। যখন সে সময়ের মূল্য বুঝবে, তখন তার কাছে কিন্তু আর সময় থাকবে না নিজেকে পরিবর্তন করা। ঠিক আছে না? তাই আমি সময়ের প্রতি না, সত্যি কথা বলতে একটু বেশি জোর দিই। ওকে। ওহ, আর মাছ,
বিউটিফুল। মুখে দিই। এ ক্লাস। প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, যেটা বলছিলাম। সময় তোমার হয়ে প্রতিশোধ নেবে, শুধু তুমি তোমার কর্মের উপর বিশ্বাস রাখো। দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। বিপদ আসলে ধৈর্য ধরো। দুনিয়ার সকল মানুষ যদি তোমাকে ঠকায়, তবুও উপরওয়ালা তোমাকে কখনো ঠকাবে না। তোমার সঠিক পথফল অবশ্যই তোমায় দেবে, প্রতিফল। হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী একটা মানব অস্ত্র, নীরব আর হাসি খুশি। হাসি খুশি একবার নীরব এমন একটা অস্ত্র যে সমস্ত কিছু সমাধান করতে পারবে। আর নীরব থাকাটা হচ্ছে তুমি সমস্ত সমস্যাকে উপেক্ষা করতে পারবে। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, ভালোবাসা, রাগ, দুঃখ এবং অভিমান সব কিছুই আসে। যে ব্যক্তি এই সব কিছু সামলে নিতে পারে, সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। জীবনের 4টি কথা সবসময় মনে রেখো। দান করে কেউ কখনো গরিব হয় না, কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না, কারোর থেকে কোনো কিছু কেড়ে নিয়ে কেউ কখনো সুখী হয়নি আর হবেও না। কারোর জীবন নষ্ট করে কখনো নিজের জীবন সাজানো যায় না। আজকের দিনে টাকা থাকলে আত্মীয় স্বজন, আর টাকা না থাকলে চারিদিকে নির্জন। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। যে ভালোবাসার মাঝে হারানোর ভয় লাগে, ভয় থাকে, আর সেই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। আমাদের জীবনে কিছু মন খারাপ থাকে, সে কাউকে বলে বোঝানো যায় না। দম বন্ধ হলো তবুও নিজের মধ্যে চেপে থাকতে হয়। কিছু কিছু মানুষের কথা মধুর থেকে মিষ্টি, কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিক্ত। দেখতে দেখতে আর মাছটা খেয়ে নিলাম, দেখছো? আহা, কাঁটা, আহা। এরপর হচ্ছে নোনা ইলিশ, বুঝেছ? ভাত একটু লাগতো, কিন্তু কে করবো। ভাত একটু লাগতো, অল্প একটু নোনা ইলিশ নি, বাদ বাকিটা কালকে খাবো। একটু মুশালি করে মাইক খানে। আহা, লাগলে প্রয়োজনে ছেলেকে বলবো একটু ভাত দিয়ে যেতে। যা লাগবে না, নোনা ইলিশের কাঁটা। আর নোনা ইলিশ কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবে। কথাগুলো যদি ভালো লাগে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। এটা বারবারই বলছি, কারণ ফেসবুকে তোমাদের অনেক বন্ধুবান্ধব আছে, হয়তো কারোর আমার কথা শুনলে হয়তো মনটা ভালোও লাগতে পারে। ওকে, বেগুন একটু কটা কটা করেছি। আহা হা হা, একটু মুখে দিই। নোনা ইলিশ বলে কথা, নোনা ইলিশ কে কে পছন্দ করো অবশ্যই বলবে, ঠিক আছে? এই দেখো কাঁটা, বাবা রে, দেখি। এক ঘর। কিছু কিছু মানুষের কথা মধুর থেকেও মিষ্টি হয়, যেটা বলছিলাম, কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিক্ত। কিছু কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে একদম নিজেই শেষ হয়ে যায়। এটা অনেক মানুষের জীবনে আমার এই কথাটা মিল পাবে। ওকে, নিজেকে এমনভাবে তৈরি করো
যে পাবে তোমাকে সে গর্ব করবে, আর যে তোমাকে হারাবে সে আফসোস করবে। ধৈর্য মানুষকে ঠকায় না, কারণ সঠিক সময় সঠিক জিনিস এনে দেয়। মানুষ প্রয়োজন মেটাতে যত সব প্রশংসা করে, আর প্রয়োজন শেষ হলে তার বেশি বদনাম ছড়ায়। মানুষকে চোখে দেখে চেনা যায় না, সময়ের সাথে সাথে মানুষের আসল রূপগুলো বেরিয়ে আসে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে লড়ে যাও, শক্তি কমে গেলে আর পারবে না, তাও অন্যের পা ধরে চলবে না। হাত তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। আহা, হেভি খাচ্ছি বা। যখন বয়স আর সময় থাকে তখন অভিজ্ঞতা থাকে না, আর যখন বয়স আর সময় শেষ হয়ে যায় তখন অভিজ্ঞতা পরিপূর্ণ। মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স ভালো নয়। মানুষ শুরুতে যেমন দেখায় শেষটা তেমন থাকে না। কষ্টের মূল্য আমি জানি, কারণ এটা আজ পর্যন্ত আমাকে কি বলবার আপন জনরা কি কি করে তোমরা তো অভিজ্ঞতা আছে। চুপচাপ থাকবে, জবাবটা একজন দেবে, জয় মানুষ নয় সমাজ। মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন কখনো আগের মতো টান থাকে না। মানুষকে ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে তুমি ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন শিখে যাবে, আর তুমি অন্যকে ঠকাতে ঠকাতে একদিন নিজে ফেঁসে যাবে। মানুষকে চিনতে ভুল করলে লজ্জার কি আছে, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। পৃথিবীতে সবাই সত্য বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমার প্রয়োজন ততদিন। উপরওয়ালার কাছে মাথা নত করো, সে তোমাকে পৃথিবীতে কারোর কাছে মাথা নত করতে দেয়নি। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য না থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনা যায়। পৃথিবীতে সাহায্যকারী মানুষ কখনো ঠকে না, আর হিংসাকারী মানুষ কখনো জেতে না। প্রত্যেকটা মানুষেরই দুটো দিক থাকে, এক দিক প্রকাশ করে আর অন্যটা সবার থেকে লুকিয়ে রাখে। 10 বছর আগে আমিটা হয়তো সুন্দর ছিলাম না, তবে একটু হলো সুখী ছিলাম। এই পৃথিবীতে একমাত্র সেই পুরুষ সুন্দর যে রাগের মাথায় কোনো নারীর সাথে কথা বলার সময় তার নিজের ভদ্রতা ভুলে যায় না।